নিজে কাসিদ পাঠাই দিলেন দিমিস্ক যে আমি এই ইখতিলাফকে খতম করতে চাই, আর আমার কিছু শরাইত আছে, আমি আপনার হাতে বয়আত হইতে চাই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাগজে দস্তখত করে সাদা কাগজ দিয়ে ডেপুটেশন পাঠাই দিয়েছেন কুফায়, আপনার কি কি শরাইত সব লিখে দেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন দিমিস্ক, লিখলেন যত শরাইত। দিমিস্ক গেলেন, যাওয়ার পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই সম্মান করলেন, উনি বয়আত হয়ে গেলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনাকে কিছু হাদিয়া দিতে চাই যেটা আজ পর্যন্ত রুয়ে জমিনে কেউ কাউকে দেয় নাই। আর এরপরে ওই জমানার একটা স্টেটের সম্পত্তি বলা যায় 4 কোটি দিরহাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিয়া দিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর, হযরত হাসান হোসেনের চাচতো ভাই, প্রত্যেক বছর 10 লক্ষ টাকা ওনাকে ভাতা দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জমানায় খিলাফতে বদরিয়িনদেরকে 5000 দিরহাম বাৎসরিক ভাতা দিতেন, আর বলতেন লা উফাজ্জিলান্নাহুম আলা গায়রিহিম, আমি বদরি সাহাবীকে সবের উপরে মর্যাদা দিব। এই ভাতা আর কাউকে দিতেন না, কিন্তু আজওয়াজে মুতাহারাতকে 12000 দিরহাম করে আপনার মাসিক বাৎসরিক ভাতা দিতেন। ওই জমানায়, যে জমানায় কয়েকটা দিরহামে একটা ছাগল পাওয়া যেত। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আজব। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আজওয়াজে মুতাহারাতকে, খুসুসান হযরত আয়েশা সিদ্দিকাকে, আর এরপরে আহলে বায়তকে, হযরত হাসান হুসাইন, হযরত আব্দুল্লাহ ইবনে জাফর, ওনাদের পরিবার, ওনাদেরকে বাৎসরিক 10-20 লক্ষ দিরহাম করে আপনার ভাতা দিত। একটা নির্দিষ্ট ভাতা, আর একটা হইল আপনার এটা বাৎসরিক, আর একটা হইল মাসিক ভাতা। এটা বেশিও দিতেন, কমও দিতেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় রুয়ে জমিনে কোন তাবিঈ, কোন সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফ ছিলেন না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিন, উনি কাতিবে ওহী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াল হিসাবা ওয়া কিহিন নার। আরো দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা হদিহি, আল্লাহুম্মা আজআলহু হাদিয়াম মাহদিয়্যা ওয়াহদি বিহি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মেলা বাতিল ফিরকা সাহাবায়ে কেরামকে আপনার দেখতে পারে না। এই এক বেওকুফ আমাদের দালাইছরের আপনার মৌলানা হুদ বেগমপুরের মিয়া সাহেবের বদদুআ লাগছে, বেয়াদবি করছে, খিয়ানত করছে। বেগমপুরের মিয়া সাহেব বদদুআ দিয়েছেন, যার কারণে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ তার মিজাজে এমন বানাই দিছে, কই বেগমপুরের মিয়া সাহেব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই ধরনের মন্তব্য, যে মন্তব্য আপনারা সবাই শুনলেন। এই মিজাজওয়ালা মেলা মানুষ এই দেশে বা বিদেশে আপনার আছে, এই বেওকুফ মুখ খুলি দিছে। যার কারণে এটা আবার দেখতেছি তওবা করছে। হযরত মুআবিয়া সম্পর্কে কিচ্ছু বললে কি তওবা কার কাছে করবে? আমাদের কি নোকসান হয়েছে? এটার কোনো তওবা নেই। যে আম্বিয়াদেরকে গালি দিবে তাকে কতল করা, ইসলামী হুকুম যদি এখানের মধ্যে ইসলামী হুকুমত থাকতো, যে সাহাবায়ে কেরামকে গালি দেয় জুল্লিদা, তাকে আপনার বেত্রাঘাত করতে হয়। যার কারণে আমরা কোনো বিচার আমাদের হাতে নিতে পারি না।
কিন্তু আফসোস উমরগঞ্জের আমাদের মুসলমান ভাইদের উপরে এই দেশে 16 বছর দেখলাম শেখ হাসিনার বিরুদ্ধে কোনো ইনসান ওয়াজ করার উপায় নাই। জুমার দিনে কোনো আলোচনা ইসলাম বিরোধী হইলেও এটা সম্পর্কে কেউ কথা বলতে পারে না, সাথে সাথে চেয়ারটাকে উঠাই দেয়, মাইকারি নিয়ে নেয়। দেখছেন না আপনারা এই দেশে মেলা জায়গায় মওদুদী সাহেবের সমালোচনা, সহি সমালোচনা, এটা করার পরে যেখানে ওনার বক্তবৃন্দের ক্ষমতা আছে এখানে ওনাকে কথা বলতে দেয় না। আর সাহাবীয়ে রাসূলের উপরে উলঙ্গ এইভাবে কথা বললো, আর ওইখানে উমরগঞ্জের মজলিসের কোনো মানুষের কিচ্ছু বললো না। উচিত তো ছিল যে 1 মিনিটের ভিতরে জুতা দিয়ে স্টেজ আপনার ভর্তি করে দেওয়া। অনেক বুজুর্গানে দিন যারা এই জেলার সবচেয়ে বড় বড় বুজুর্গানে দিন এখানে আসছেন, সময় খুবই অল্প, সবাই কিছু কিছু কথা বলা দরকার। সাহাবায়ে কেরামের মোকামে সাহাবা আর কিবা তো মোকামে রিসালত সম্পর্কে এগুলা মুস্তাকিল ওয়াজ মাহফিলের দরকার। আমি আপনাদের কাছে গুজারিশ, হিব্বে সাহাবার মুজাহারা করতে আমরা আর কিছু পারবো না, কিন্তু হুদের জন্য কেউ যাবে না। যেভাবে চুট ডাকাত মরলে কিছু মানুষের জনজা করে, এইভাবে ইনি মুসলমান কিছু মানুষের জন্য জনজা করে। সাব্বুস সাহাবাকে আপনার জনজায় শরীক না হওয়া উচিত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।